আমার মুরগগুলো খুব ব্রিডিং এর জন্য খুবই চঞ্চল। মুরগিটা আবার কুচে বসে গেছে, গলা ছিল মুরগি। আসসালামু আলাইকুম, মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিওতে। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমার পিছনে যে খামার ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার দেশি গলাশিলা মুরগির যে ছোট্ট খামারটি, এই খামার। আর এই খামারে আমার গলাশিলা মুরগিগুলো কিরকম আছে, তাদের কন্ডিশন কি, তাদের ডিমের কন্ডিশন কি। এখন যে দিনগুলো যাচ্ছে খুবই গরম, আর এই দিনে মানুষের টিকে থাকা খুবই কষ্টকর হচ্ছে। আর এই গলাশিলা দেশি মুরগিগুলো কি কন্ডিশনে আছে, কিরকম আছে, এ নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব। যে এই গলাশিলা মুরগিগুলো এখন কিরকম ডিম দিচ্ছে এই বিষয় সম্বন্ধে আলোচনা করব। যাদের ডিম পাড়া মুরগি আছে তাদের কিন্তু এখনকার এই গরমের সময় কিন্তু তাদের একটি মাথায় টেনশন কাজ করতেছে যে তারা যে পরিমাণ মুরগির পিছনে খরচ করছে ওই পরিমাণ কিন্তু তারা রেজাল্ট পাচ্ছে না, ওই পরিমাণ তারা মুরগি থেকে টাকা বা ডিম পাচ্ছে না। তো আজকে এই বিষয় সম্বন্ধে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করবো। আশা করি যে সকলে ফুল ভিডিও জুড়েই থাকবেন। তো এটি হচ্ছে আমার সেই গলাশিলা দেশি মুরগির খামার। এই খামারে দেখেন আমার যে গলাশিলা মুরগিগুলো আমি আপনাদেরকে কিন্তু নিয়মিত ভিডিওর মাধ্যমে আমি দেখাই। সাধারণত এগুলো হচ্ছে গলাশিলা। আর এই যে তিনটা মুরগি কিন্তু গলাশিলা ব্যতীত আমি সবশেষে আনছিলাম। আমি আপনাদেরকে বলছিলাম যে এই যে একটা, এটা গলাশিলা ব্যতীত, এবং এই একটা, ওই একটা, তিনটা। আর একটা আমার বাড়ির মুরগি আগে থেকে ওই যে ওই পাশে যেটা ওইটা। তো এই মুরগিগুলো মূলত হচ্ছে আমার গলাশিলা ব্যতীত। আর এখানে তিনটা মোরগ আছে। মুরগিগুলো মাশাআল্লাহ অনেকটাই সুস্থ আছে। মোরগের বিষয়টা যদি আমি আপনাদেরকে একটু ভালোভাবে বলি যে ওদের ভালোভাবে ওরা ব্রিডিং করবে কোন ধরনের খাবার খাওয়ালে। তো আমরা যারা খামারিরা আছি, আমরা সাধারণত ডিমের মুরগিকে আমরা লেয়ার 1-1 যে খাবারটা আছে, তো আমরা ওই খাবারটা সাধারণত আমরা খাওয়াই, যেখানে থাকে গম ভাঙা, পাথরের দানা আর অন্যান্য জিনিস, রাইস পলিশ, তো শুটকির গুঁড়া। তো এগুলো দিয়ে মূলত হচ্ছে যে ডিমের মুরগির খাবারগুলো সাধারণত বানায়। দেখেন আমার মুরগগুলো কত সুন্দর, ব্রিডিং করার জন্য একদমই প্রস্তুত। দুইটা কালো লালচে আর একটি হচ্ছে একদমই লাল বর্ণের যে মুরগটা। এই দুইটা মুরগ, এদের ওজন প্রায় 1.5 কেজি করে হবে। এই দুইটা মুরগের ওজন 1.5 কেজি। আর এই মুরগটা কমসে কম, এই মুরগটা 2 কেজি হবে। এই মুরগটা, এগুলো হচ্ছে দেশি অরিজিনাল গলাশিলা। আপনারা আপনাদের ডিমের মুরগি যারা প্যারেন্টসের জন্য রাখেন, তো এই মুরগিগুলো কিভাবে এদেরকে ভালো রাখবেন, তারা ভালোভাবে যাতে ব্রিডিং করে। তো ডিমের মুরগিকে সাধারণত আমরা যতটুকু বুঝলাম যে ভুট্টা এবং গম ভাঙা মোরগের জন্য কিন্তু খুবই প্রয়োজন। এর ভিতরে প্রচুর পরিমাণ প্রোটিন আছে, যে খাবার, এই খাবারগুলো খেলে আর মোরগের শরীরে, যে মোরগগুলো দেখতে পাচ্ছেন, এই মোরগের শরীরে প্রচুর পরিমাণের এনার্জি আসে। তো লেয়ার 1-1 খাবার দেওয়ার পরও আপনারা অবশ্যই যে গম ভাঙা, এই গম ভাঙাটা এবং রাইস পলিশটা আপনারা একটু বেশিরভাগ একটু দেওয়ার জন্য চেষ্টা করবেন। মোরগগুলো যে আছে এগুলো ভালোভাবে ব্রিডিং করবে। আর ডিমগুলো যারা বাচ্চার জন্য যারা কালেকশন করেন তাদেরকে বলবো যে ডিমের থেকে আপনারা ভালো পরিমাণের বাচ্চাগুলো পাবেন। দেখেন আমার মোরগগুলো কত সুন্দর চঞ্চল। আর এই গরমে কিন্তু যে মূল বিষয়টি হচ্ছে, এই গরমে কিন্তু খুবই কম ডিম দেয়। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন খাঁচা, তো এইখানে দেখেন কুচে আসছে অলরেডি। তো আমি একটু ভালোভাবে আপনাদেরকে যদি একটু দেখাই যে এটা এখানে দিছি, যাতে মুরগি সাধারণত আড়ালে ডিমগুলো পাড়ার জন্য চেষ্টা করে, একটু অন্ধকার ছায়াযুক্ত জায়গা। তো এইখানে, তো এই দেখেন এখানে টোটাল 3টা ডিম নিয়ে কিন্তু কুচে বসার মতো বসে আছে। এখানে একটি বাসার মতো ওরা বানিয়ে ফেলেছে। আর এটা এইভাবে দিয়ে রাখি যাতে এই দিক দিয়ে গিয়ে এই আড়ালে যাতে ডিমগুলো পারতে পারে। তো এখানে টোটাল ডিম পারছে 3টা, আর দিনের বেলা 2টা ডিম নেওয়া হয়েছে। মোট ডিম পারছে 5টা। এর আগে কিন্তু আমার এখানে 8টা, 9টা, 10টা এইভাবে কিন্তু মূলত ডিম পারলো। ডিম কম পারার মূলত কারণ হচ্ছে যে এখন যে গরম, তো এই গরমে কিন্তু সাধারণত ডিমের মুরগি ডিম কম দিবে, কারণ এই মুরগিগুলো এখন খাবার কম খাবে। এই গরমের কারণে ডিমের মুরগিগুলো ভালোভাবে খেতে পারে না। তো যার কারণে মূলত এনার্জি বা প্রোটিন ওদের আসে না, এবং কি ডিম উৎপাদন ক্ষমতা ওদের কমে যায়। যার কারণে মূলত ডিমের মুরগিগুলো এই গরমের সময়ে কম পরিমাণের ডিম দিয়ে থাকে, কারণ ওদের রুচি, খাবারের রুচি কম থাকে। আপনারা যারা ডিমের মুরগি যারা লালন পালন করেন, তো তাদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই এদের রুচিগুলো ঠিক রাখার জন্য আপনারা অবশ্যই ভিটামিন ই জাতীয় যে মেডিসিনগুলো আছে, যেমন ভিটামিন ই খেন। এই যে আমি আপনাদেরকে বললাম যে আমার মোরগগুলো খুব ব্রিডিং এর জন্য খুবই
চঞ্চল। এই মোরগগুলো খুবই ভালোভাবে কিন্তু এই যে এটা গলাছিলা মুরগি ডিম পারতেছে, আর এই মোরগটার মাধ্যমে কিন্তু ব্রিডিং হলো। এইভাবে কিন্তু আমার মোরগগুলো সুন্দর সুস্থভাবে ভালোভাবে ব্রিডিং করে যাচ্ছে। এবং যে মুরগিগুলো, এই মুরগিগুলো যেই ডিমগুলো আমি আমার ইনকিউবেটরে বসিয়ে দিয়েছিলাম, ইনশাল্লাহ মোটামুটি ভালো পরিমাণের বাচ্চা পাইছি, অতটা ডিম এখানে মিস করে নাই। আপনাদেরকে বললাম যে আপনারা এই ধরনের খাবারগুলো আপনারা অবশ্যই খাওয়াবেন। আপনারা লেয়ার 1-1 খাবারের সাথে অবশ্যই আপনারা গম ভাঙাটা আপনারা একটু বেশি, এবং রাইস যে পলিশটা আছে আমান ধানের যে পাউডারটা, এই পাউডারটা আপনারা অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করবেন, তাহলে ওদের প্রোটিনের ঘাটতি থাকবে না। আর দেখেন কথা বলতে বলতে মুরগিটা আবারও কুচে বসে গেছে। আর গলাছিলা মুরগি, এই মুরগিটা আসলে কুচে বসছে অনেক আগে থেকে, ডিম পারতাছে। 4-5 দিন এরকম কুচে বসা থাকবে, তারপরে কুচে সেরে যাবে, তারপরে কিন্তু আবার এই মুরগিগুলো ডিম দিবে। আর দেশি মুরগির মূলত এই নিয়মেই কিন্তু দেশি মুরগি সাধারণত ডিম দিয়ে থাকে। কয়েকদিন কুচে বসে থাকবে, তারপরে কিন্তু ডিম দেওয়া শুরু করবে। আবার দেখা যাচ্ছে যে 10টা-20টা ডিম দেওয়ার পরে ওরা আবার কুচে বসবে, 1 সপ্তাহের মতো কুচে বসা থাকবে, তারপরে ওরা আবার 10টা-20টা ডিম দিবে। তো যার কারণে মূলত দেশি মুরগি প্যারেন্টস ব্যতীত শুধু ডিমের জন্য কিন্তু লালন পালন করলে অতটা ভালো হয় না। সে কারণ গরমের সময় কিন্তু মুরগি সাধারণত যে কোনো মুরগি বলুন আপনারা, সব মুরগি ডিম কম দেয়, এবং ওদের খাবারের রুচি থাকে না। আর এই রুচির জন্য আপনার ভিটামিন ই জাতীয় যে মেডিসিনগুলো আছে, এই মেডিসিনগুলো আপনারা অবশ্যই খাওয়াবেন। তাদের পর্যাপ্ত পরিমাণের মেডিসিন দরকার পড়ে, শরীরে অনেকটাই প্রোটিনের ঘাটতি থাকে, যার কারণে মেডিসিন দরকার পড়ে। আর অবশ্যই আপনারা এই গরমের সময় দিনের বেলা কখনো আপনারা মেডিসিন দিবেন না, রাত্রে আপনারা মেডিসিন দিবেন। এবং ডিমের মুরগিটা খুবই সেনসিটিভ একটি বিষয়। এই গরমের সময় কিন্তু অন্যান্য মুরগি যেমন ব্রয়লার লেয়ার আছে, তো আমি আপনাদেরকে বলবো যে এই গরমের সময় দেখেন আমরা যারা দেশি মুরগি লালন পালন করি তাদের কিন্তু অতটা চিন্তা ভাবনা করা লাগে না। কারণ দেখা যাচ্ছে যে এই দেশি মুরগিটাই গরমের সময় কোনো স্ট্রোক করে না, খুব ভালো থাকে, যদিও অনেকটাই। কারণ এখন আমাদের জামালপুরে দৈনিক যে সেলসিয়াস হচ্ছে সেটা 40-এর উপরে, 42-43 এরকম করে কিন্তু তাপমাত্রা আমাদের জামালপুরে। তো এই তাপমাত্রায় দেখেন যারা ব্রয়লার সোনালী বা লেয়ার মুরগি যারা লালন পালন করতেছে তাদের ক্ষেত্রে যদি বলি, তাদের কিন্তু খাবার যে টাইমটা, এই টাইমটা কিন্তু তাদের মূলত নাই। যারা ব্রয়লার লালন পালন করতেছে, যারা লেয়ার মুরগি লালন পালন করতেছে তাদের কিন্তু চোখেই ঘুম নাই। এই গরমে অনেক মুরগি স্ট্রোক করে বিভিন্ন সমস্যার কারণে মারা যায়। তো আর দেশি মুরগি কিন্তু এই ধরনের সমস্যা হয় না। আমারও কিন্তু ডিমের মুরগি এই ধরনের কিন্তু সমস্যা হয় না। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন, যাদের ডিমের মুরগি আছে বা মাংসের মুরগি আছে, আপনারা খামারে যদি মুরগি সুস্থ রাখতে চান অবশ্যই আপনারা আপনাদের খামারটা ঠান্ডা রাখার জন্য চেষ্টা করবেন, অথবা আপনারা ওভার টেম্পারেচার ফ্যান লাগাবেন, বা খামারে এক সাইড থেকে আপনারা স্ট্যান্ড ফ্যানগুলো ব্যবহার করবেন, তাতে আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে। আমি বলবো যে আপনারা যারা ডিমের মুরগি লালন পালন করেন, তো এই গরমের সময় আপনাদের একটু খাবার তালিকাটা এবং আপনাদের মেডিসিন যে প্রয়োগের যে বিষয়টা আছে, এই বিষয়গুলো আপনাদের একটু খুবই সেন্সিটিভভাবে মাথায় নিতে হবে। আর কোনো প্রকারে বেশি পরিমাণের মেডিসিন দেওয়া যাবে না। যেই জায়গায় 1 লিটার পানিতে 1 গ্রাম মেডিসিন দিতে হয়, ওই জায়গায় কখনো 1.5 গ্রাম বা 2 গ্রাম মেডিসিন আপনারা কখনোই দিবেন না। আর যদি আপনারা মেডিসিন বেশি পরিমাণে প্রয়োগ করেন বা অ্যান্টিবায়োটিক বলেন, ভিটামিন বলেন, গরমের সময় মুরগি অসুস্থ হয়ে যাবে, যারা ডিমের মুরগি লালন পালন করেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।